আসসালামু আলাইকুম হালাল কবর। আসসালামু আলাইকুম হালাল কবর। এক কাজ কর, কবর বাঁশ তুল, কে বাঁশ তুল। মা গন্ধ করবে ভালো বকিস না, ওই কবর তোকে হয়ে দেবো। কাকে তোকে চিয়ার তোমার কবর ঢুকতে পারবো না। পারবি নি? এই খুব। লে 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 হ্যাঁ, কবর। এক কাজ কর, কবর আমার কবর বিড়ি ধরে দেখ। এইটা হাত ছিলে কি আছে? আল্লাহ গো, তোমার দুটো পয়সা জন্য আলছে আল্লাহ। আল্লাহ ভেঙে থাকো বাপ। লাইট কই? ডেড লাইট কিনে লাগা যাও। খাপা ডেড লাইট দেবা, বিড়ি দেবা, ডেড লাইট দেবা না খাপা নিজের লোক। বিসমিল্লাহ আল্লাহ। বন্ধু রে বলছে আমার তো ঠিক করে বললি সব। তোর তো বেশি বলবো, আমি কম নেবো। সইটা মাটি চাপি দেবা। মাটি চাপানি সলো বাঁশ তক্তা দে। হ্যাঁ শোন, এই বিড়ির আগুনে ফাঁক দিয়ে দেবো তো, আর তো বলবি তোমার আব্বার আজাব হচ্ছে, ধুমে উঠছি, আর অমনি টাকা খসখস 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 করে গুনে দিয়ে দেবে। মেশিনে গুনবো টাকা। কষ্ট করবো আমি, টাকার বেলায় তুমি নেবা। আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ। মারিস না বে। আব্বা যান এই তো আব্বাজানের কবর। যাক, মনটা শীতল হয়ে গেল। বহুত দিন আসিনি কবর দেখতে আব্বাজানের। ওই তো তোমার আব্বা জানি কবরে ধুমে বাড়ি যদি আদাব, আজাব হইছে কথা বলি। আজাব হইছে। আমার আব্বাজান। কে ভাই? কে কথা বললো গো? ও পাড়ার লোক হবে। ভাই বললো কাকে? ও পাড়ার লোক হবে, পাড়ার লোক। আব্বাজান। কে রে? হ্যাঁ, এতক্ষণে লাইনে সব। কে রে? ও কথা বলছি, আমি কি বলবো? কেন? হ্যাঁ বাপ, হ্যাঁ, তোমার আব্বা কেন সাড়া দিবে কেন সাড়া দেবে না? না? তাহলে কেন? তুমি যে একটা হাজির ছেলে হয়ে কবর আসলে জুতা পাই দিয়ে উঠতেছ, ওরে হ্যাঁ সালাম দাওনি? এতক্ষণে কেন হয়েছে? না বাপ, আগে বললে হবে না, কাজে আসতে হবে। না বললে হয়তোই না। না আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বাপ, কেমন? আরে আব্বা কথা বলছে গো। হ্যাঁ দেখলাম। আব্বা বাপ তোর কথা নাই রে বাপ। আব্বাজান, আজ 8 দিন কবরে হইতে গেলি, দেখা করিস নি রে। আব্বাজান তুমি খুব কষ্টে আছো আব্বাজান। তোর মা কেমন আছে রে বাপ? ভালো না আব্বা, তোমার কথা চিন্তা করে করে চোখের কেঠু পড়ে গেল বাপ। তোর ভাইয়ের বাচ্চা কাচ্চা হইলো? আব্বা, আব্বা তোমার ঠাট্টা করে কথা গেল না আব্বা। কেন বেটা? ভাই খাবো রে বাপ। তুমি কাছে না থাকলে কখনো মায়ের সাথে কিছু হয় গো আব্বা। তাই তো রে বাপ। এক কাজ কর, তোর মাকে একবার পাঠিয়ে দিস রে, আর মন মানে না। আব্বা, বল বেটা। মা লাশ স্টেজ চলছে আব্বা। হ্যাঁ, আমার মাও তোমার কাছে এই কিছুদিনের ভেতরে পৌঁছে যাবে আব্বা গো। তাড়াতাড়ি পাঠিয়ে থাকে রে, গলা টিপি মেয়েদি বই দি যা। আব্বা, বল বেটা। তুমি কি আর কিছু বলবে আব্বা? আমার গায়ে বল নাই রে, রাত দিন চাবুক মারছে, আজাইল ফেরেস্তা শুধু রাত দিন টর্চারিং করছে, আমার খুব আজাব হচ্ছে বেটা। আব্বা, গায়ে বল নাই রে, আমাদের সেই পাঁঠিটার বাচ্চা হয়নি। হ্যাঁ আব্বা হয়েছে আব্বা, 4টি পাঠি হয়েছে আর 2টো খাসি হয়েছে। ওই খাসি দুটো কেটে ফকির খোয়াইস তো। হ্যাঁ আব্বা, আর একটা কি হয়েছে জানো? কি বেটা? আর একটা ভকরা হয়েছে। ভকরাটাকে মেরে ফেল দিস। আব্বা, হাসে ডিম দেয় না, হাসে তোমার ডিম। কথা বলা হলে আমি একটা কথা বলবো আব্বা। বলো বেটা। আমি বলছি যে তোমার কোনো বন্ধু ছিল আজিম, না জলিল আর খলিল। হ্যাঁ জলিল খলিল বলে কাউকে চিনো আব্বা?
বাবা আমাদের হাঁসে ডিম দেয় না? হ্যাঁ আব্বা। ডিম দেয়? হ্যাঁ দেয় তো, গোটা এখনো পাঁচ- দেয়। গোটা 5 ডিম সিদ্ধ করে ভই দি যারে। কার জন্য আব্বা? আমার গায়ে বল নাই রে বাপ। আব্বা তুমি ডিম খাবা? হ্যাঁ কেন এলি? আব্বা হ্যাঁ ওই যে জলিল খলিল হ্যাঁ তারা সোনার ব্যবসা কাপড়ের ব্যবসা করে তো, হ্যাঁ তাই তুমি কি ওদের কাছে ঋণ করে গেছো আব্বা? হ্যাঁ টাকা পাবে রে। এই আহ! দেখো মিথ্যা কথা বলো লোকালে। ঠিক বলেছো। হ্যাঁ আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে এই জলিল বলে ওই লোকটা আর খলিল কে কত টাকা পাবে আব্বা জান একবার বলো তো? খলিল আর জলিল তো? হ্যাঁ জলিল কত টাকা পাবে আগে বলো। জলিল পাবে 2,20,000। ও ঠিক বলেছে, 2,20,000। দেখলাম মিথ্যা কথা বলো। না না একদম মিথ্যে কথা নাই। আর খলিল বেশি করে বলবে, বেশি করে বলবে। কোথাকার খলিল? খলিলের বাড়ি কোথা? তাঁতি তাঁতি। ওই যে খলিল তাঁতি বলছে নাকি। খলিল বলি তো কেউ আমি চিনি না বাপ। আহা দেখেছো, হ্যাঁ জলিল কে চেনে খলিল কে চেনে না। না ও হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ এই দেখো এই। আব্বা ওই 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 হারুর বেটা খললে। হ্যাঁ 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 আর আরে ওদের কাছে 5 কেজি চাল পাবি। চাল গিয়েছিল ধার 5 কেজি। আমরা পাবো? হ্যাঁ ও টাকা পাবে না। টাকা পাবেন আব্বা? না না ও চিটার ওয়াই করি বেড়াই। আমি ওকে দেখেই মনে করেছিলাম বাটফার। আর জলিল ভালো ছেলে গো, জলিল ভালো ছেলে। ওদের নিজের ব্যাংক আছে। তাই নাকি আব্বা? হ্যাঁ জলিলের নিজের ব্যাংক। হ্যাঁ ওই লোকটা বলছিল আমার কোনো জীবনে অভাব নেই। না খেতে পায় না মাঝে মাঝে। তাহলে খলিল পাবে না, আমরা 5 কেজি চালের দাম পাবো তাই তো? হ্যাঁ খলি লেগেছে পাবি, জলি লেগেছে 1 পয়সা পাবিনি। 2,20,000 খসখস করে মিটি দেখা। না আ- দেবো। আচ্ছা বেশ ঠিক আছে আব্বা, তাহলে আমি ওই টাকাটা আমি কার হাতে দেবো? তোমার হাতেই তো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে আমি টাকা রেডি করছি। হ্যাঁ তাহলে আমি ওই জলিলকে টাকা, তোর বন্ধু কই? হ্যাঁ? তোর বন্ধু কই? বন্ধু এখন কলকাতা গেছে। তো কে হয়েছে? সোনা লরি ধরি ফেলিছে সোনা গাছে ওইখানে। আমি সেই জন্য দেখতে পাচ্ছি না। তাই আসতে পারেনি। ও ঠিক আছে তাহলে এলে দিব। ঠিক আছে আমাকে দিতে তাহলে হবে। আব্বাজান আছি বাবুজি। আমি তাহলে টাকা দিয়ে দিব। হ্যাঁ বাপ আর টাকাটা কিছু- জলিলের টাকাটা দেরি করিস না। আর কিছু হুকুম করবে আব্বা? আর কি বলবো রে বাপ, ওই বললাম। আব্বা তোমার সাথে কথা বলে জীবনটা ধন্য হয়ে গেল আব্বা। আব্বা গো, বাপজি আব্বা অন্তর থেকে ডাকছি গো আব্বা। বেটা, আব্বা আর কিছু খাবা আব্বা? বেটা তো মাঝে মাঝে এসে দেখা করিস বাপ। তোর মাকে বলে যে ধুকি দিয়ে যাবে, ধুকি। আব্বা আরে দুঃখী খাবে গো। তুমি তুমি ধুকু খাবা? হ্যাঁ তুমি ধুকি খাবা? হ্যাঁ ধুকি। আর কিছু আদেশ করবা আব্বা? বেগুন সানা দিয়ে ধুকি ভাল লাগবি। আচ্ছা বেগুন সেনা, আর কিছু আব্বা? আর কিছু লয়, তোর মাকে একবার পাঠিয়ে দিস। ঠিক আছে আব্বা, মাকে দেখিস। আর তাহলে আমি আসি আব্বা। এসে বাপ। আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম ভাই। চল, হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা বেটা বেটা। চলো আমাকে দিয়ে দিও। বেটা। তোমাকে আমি তুলবার কবর থেকে। বন্ধু তুলি দাও। হ্যাঁ তুলবো, দাঁড়াও। হ্যাঁ তোমার বেলায় 2,20,000 আর আমার কাছ থেকে ঘুরি 5 কেজি চাল পাবে। তুলি দে রে ভাই, তুলি দে। হ্যাঁ ধর রে ভাই। তোকে তুলবো না, আরো 2 কুদাল বাকি। হ্যাঁ ধর রে। এ ভাই ধর রে ভাই, ধর রে ভাই। এ ভাই ধর রে ভাই, ধর রে ভাই, ধর রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ, খোদা 2,20,000 পেলাম আল্লাহ। এই বাক্স ছেড়ে দেবো, কেউ ধর কেন রে? শালো বন্ধু টাকা পেয়েছে পালিয়ে গেল। ধর কেন রে বাক্স? হ্যাঁ মনে ভয় রে। আল্লাহ, এই নাহলে বন্ধু। হ্যাঁ 2,20,000। কিনা হাসি ডিম কিনবো না, আগে গরু কিনবো 2টো বাছুর। শালা আমি কবরে ঢুকবা, তুমি টাকা নেবা? যাও 5 কেজি দাও না চাই। আর আমি যাব 1,20,000 নিয়ে চলে টাকা নেবা। শালা যাও, এবার আমি যেই টাকা বসিয়ে দেবো।